হয় তাহলে দুর্ঘটনা মাস্ট। 5 মিনিটে বাইক চালানো ইজি হয়ে যাবে। এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে যে ধরো সার্ভার ব্যালেন্স নেবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রাব্বি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও কোথাও যাচ্ছি না, আজকেও একটি শিক্ষণীয় ভিডিও থাকতেছে এবং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। তো আপনি মূলত হচ্ছে একটি বাইক ক্রয় করতে চাচ্ছেন, বাট আপনি বাইকটি চালাতে জানেন না। এখন কিভাবে বাইকটি চালানো শিখবেন বা কিভাবে চালাবেন, তো এটা হচ্ছে আজকে আমি দেখাবো আপনি কিভাবে গাড়ি চালানো শিখবেন। তো এই থাকতেছে মূলত আজকের ভিডিওতে। তো চলেন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাইক চালাতে গেলে আপনার কিছু জিনিস নলেজে রাখতে হবে, বা বাইক কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে, কারণ বাইক চালাতে গেলে এটা এক একটার সাথে এক একটার পারস্পরিক সম্পর্ক। তো আপনি যখন গাড়ি চালাবেন তো প্রতিটা জিনিসের সাথে কানেক্টেড আছে। এখন আপনি যদি একটা জিনিসের সাথে একটা কানেক্টেড ছাড়া হন তাহলে কিন্তু বিষয়টা মিলবে না। তো আজকে যেহেতু হচ্ছে গাড়ি চালানো শেখানো হবে, সেক্ষেত্রে হচ্ছে যে আমার সাথে আমার এক ভাই আছে যে আজকে আমাদের হেল্প করবে গাড়ি চালানো শেখানোর জন্য। তো ভাই নতুন অবস্থায় হচ্ছে কিভাবে গাড়ি চালাতে হয়, ভাইকে আজকে সেটাই শেখাবো, এবং আপনারাও তার সাথে শিখে নেবেন যে বাইক কিভাবে চালাতে হয়। তো ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই। ভাইয়ের নাম হচ্ছে বাদশা। ভাইয়া কেমন আছো? তো চলো তোমাকে একটু শিখাই দিই বাইকের কি কি তোমার লাগে, চালাতে গেলে কি কি লাগবে। তো এখন চলে আসি বাইকের মূল যে পার্টগুলা, এই পার্টগুলা বিশেষ করে আপনারা মাথায় রাখবেন এবং তুমিও ভালো করে মাথায় নিয়ে নিবা, কারণ এগুলা এক একটার সাথে এক একটা কানেক্টেড। যদি একটু উধার সিধার হয় দুর্ঘটনা কিন্তু মাস্ট হবে। তো চলেন দেরি না করে হচ্ছে আগে আসি বাইকের কি কি আছে না আছে। তো প্রথমেই চলে আসি বাইকের পাওয়ার, অন অফ। বাইকটি অন অফ সুইচ, এটা এটা বাইক চালাতে গেলে যদি লক থাকে তাহলে সেক্ষেত্রে অন করে সেলফ দিতে হবে, তাহলে স্টার্ট হবে। তারপর এটা হচ্ছে বাইকের ইন্ডিকেটর লাইট, যেটা লো এবং হাই। দেন সেলফ, এটা হচ্ছে সেলফ, এটা দিয়ে বাইকটা স্টার্ট হবে। দেন আসি, এটা হচ্ছে আপনার এক্সিলেটর বা থ্রোটল। এক্সিলেটর, তো এটা হচ্ছে ব্রেকিং পার্ট। তো দেন আমরা আসি সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্টে থাকতেছে হচ্ছে যে বাইকটির হর্ন, যেটা হর্ন মাস্ট বি লাগবে। দেন সেকেন্ড আসি পাসিং, মানে ইন্ডিকেটর সাইড লাইটগুলো, এটা ডান অ্যান্ড বাম। দেন এটা আসো যে এটা হচ্ছে তোমার হাই বিম এবং লো বিম লাইট, এবং এটা হচ্ছে পাসিং লাইট। অ্যান্ড থার্ড আসো যেটা হচ্ছে ক্লাস। তো এদিক গেল। এখন মাস্ট যেটা ইম্পর্টেন্ট, একটু এদিকে আসো, এটা হচ্ছে বাইকের গিয়ার শিফট। গিয়ার শিফটিংটা তোমাকে ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ এক একটা বাইকের এক একটা গিয়ার শিফটিং থাকে। বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে গিয়ার থাকে। এই গিয়ার যদি 19-20 হয় তাহলে গাড়ি দেখা যাচ্ছে চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, রানিং অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে, কারণ এটা গিয়ার শিফটিংটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই হলো বিষয়। ঠিক আছে? তো এখন হলো যে ওকে সব কিছু শিখাই দেওয়া হয়েছে। এখন বাইকটা হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে রাইড করব, ওকে সব রাইড করে দেখাই দেবো যে কিভাবে কিভাবে রাইড করবে। আমি ফার্স্ট ওকে দেখাই দেবো, দেন সেকেন্ড ওকে হচ্ছে বাইকটা চালাইতে লাগাই দেবো। তো চলেন, আর তুমিও দেখে নাও কীভাবে চালাইতে লাগে। তো কীভাবে কীভাবে হচ্ছে বাইকগুলো আমি করতেছি একটু দেখে নিও। তো ফার্স্ট অফ অল চাবি চাবি দিয়ে স্টার্ট করতে হবে এখানে। দেন তোমাকে মাথায় রাখতে হবে গাড়িটা নিউট্রালে আছে কিনা। যদি গাড়িটা গিয়ারে থাকে তাহলে তুমি যদি এর মধ্যে সেলফ দিয়ে স্টার্ট দাও, গাড়িটা কিন্তু ঝাঁকি দিবে জোরে। তো এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে গাড়িটা তোমার মানে নিউট্রালে আছে না গিয়ারে আছে। এখন কিন্তু আমার গাড়িটা আমার গিয়ারে আছে, এই যে দেখো কোনো কোনো বাতি জ্বলতেছে না। এখন নিউট্রাল তুমি কেমনে বুঝবে গাড়িটা নিউট্রাল? তোমার গিয়ার শিফট চেঞ্জ করতে হবে। এই যে চেঞ্জ করলাম,
এই যে এখন দেখো এখানে একটা গ্রিন বাতি জ্বলতেছে, তাহলে বুঝতে হবে তোমার গাড়িটা নিউট্রালে আছে। এখন তুমি বাইকটা স্টার্ট দিবা কিভাবে? তোমাকে ফার্স্ট হচ্ছে যে গাড়িটার সেলফ অন করতে হবে, গেল এক। সেকেন্ড হচ্ছে ক্লাস, তোমার ক্লাসটা ধরতে হবে। 2, 3 নাম্বার ফার্স্ট গিয়ার। মনে করো তুমি সেলফ দিলা, এই যে থার্ডে আসো সেলফ স্টার্টিং, এই যে গাড়িটা স্টার্ট হইলো। আমি এই যে সেলফ টানবো, সেলফ দিয়ে হচ্ছে এই যে গিয়ার দিব। তো এই যে এক গিয়ার দিলাম, এই যে গাড়িটা এক গিয়ারে চলে গেল। এখন কি করতে হবে? এই ক্লাস আর এই এক্সেলিটর দুটাই অ্যাডজাস্ট করতে হবে। যখন অ্যাডজাস্ট করে ছাড়বো, এই যে আস্তে আস্তে ছাড়বো অ্যাডজাস্ট করে, তখন গাড়িটা আমার আস্তে আস্তে কিন্তু আগাবে। এই যে বুঝা গেছে? তো এই যে একটা আমি তোমাকে দেখাই দিই, এই যে আস্তে আস্তে ছাড়বো, এই যে আস্তে আস্তে আগাবে। তো এইভাবে হচ্ছে তোমাকে গাড়িটা মাথায় নিতে হবে। আর আস্তে করে যখন মানে স্লো করবে বা ব্রেক হবা, যেহেতু এগুলো ডিস্ক ব্রেক, আস্তে করে ব্রেক মারতে হবে, নাইলে পড়ে যাওয়ার চান্স আছে। তো এখন আমি গাড়িটা মানে বন্ধ করব, সেক্ষেত্রে তুমি যদি চাইলে ডাইরেক্ট সেলফ বন্ধ করে দিতে পারো, তাহলে গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন হচ্ছে যে আমি তো চালাই তাকে শিখাই দিলাম, এখন তার পালা যে বাইকটা সে রাইড করবে। এখন কেমনে কি করবে আপনারা ভালো করে দেখে নিন, এবং সে যেহেতু নতুন রাইডার, সে নতুনভাবে চালানো শিখবে। তো আপনারাও ভালো করে জিনিসটা মাথায় নেবেন, এবং তাকে তো দিছি, আর কোনো ভুল হইলে আমি তো এখানে তাকে শিখাই দিচ্ছি, এবং আপনারাও ভালো করে চোখ রাখবেন। তো চলো, তুমি হচ্ছে রাইড করে দেখাও কীরকম কি, বাট সাবধানে। হুম, হুম, অন হয়েছে। স্টার্ট হয় না? হ্যাঁ, এই যে যেমন একটা শিক্ষণীয় বিষয় যে স্টার্ট হয় না, আমি তোমাকে বারবার বলছিলাম যে এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে। যে বাইক চালাবে তার এইটুক জায়গা ভালো করে মাথায় সেট আপ দিতে হবে, যে বাইক চালাবে যদি ভালো করে সেট আপ দিতে পারে, তাহলে তার কাছে 5 মিনিটে বাইক চালানো ইজি হয়ে যাবে। আর যদি মাথা নিয়ে উলট পালট হয়, তাহলে দুর্ঘটনা মাস্ট। তো এই যেমন আমাকে যেমন ভাই বললো যে স্টার্ট দিছে কিন্তু সেলফ নিতেছে না, আমি আগেই বলছিলাম যে সেলফ লক যখন করা থাকবে বাইক সেলফ নিবে না। তো সেক্ষেত্রে তোমাকে এই সেলফটা অন করতে হবে। হ্যাঁ, অন করে দাও। হ্যাঁ, নিচে দেওয়া লাগবে। হ্যাঁ, এখন অন করে দিলে তোমার বাইক কিন্তু সেলফ নিবে। এখন সেকেন্ড হচ্ছে তোমার বাইকটা গিয়ারে আছে না কিসে আছে, তোমাকে চেক করতে হবে। জ্বালানো আছে, তাহলে নিউট্রালে আছে। এখন যেগুলো ফর্মালিটি তুমি করো, বাকি ভুল হলে তো আমি আসি। হ্যাঁ, এখন তুমি সেলফ দিবা, সেলফ দাও। হ্যাঁ, ব্যাস। এখন তোমার সেকেন্ড কাজ ক্লাচ ধরা, ক্লাচ ধরবা। থার্ড কাজ একটা ব্রেক দিবা, মানে গিয়ার দিবা, সরি। হ্যাঁ, এটা গিয়ার শিফটিং বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম, এটা সামনে দিবা, সামনে, উপরে উপরে, হ্যাঁ দাও, দাও। ওকে, ডান, একটা হয়েছে। এখন তোমার দেন এর পরের কাজ হচ্ছে এই ক্লাস এবং এই এক্সোলিটর দুটাই একসাথে ম্যাচিং করে ছাড়বা। যদি 19-20 হয়, তাহলে কিন্তু গাড়িটা ঝাঁকি দিবে। বুঝানো গেছে? তো তো ক্লাস আস্তে আস্তে ছাড়বা, ব্রেক পাট আপাতত ছাড়ে দাও। ক্লাস আস্তে আস্তে ছাড়বা, আর এই এক্সেলিটর আস্তে আস্তে ছাড়বা। আর ব্রেক ঘুট করে ধরবা না, নাইলে কিন্তু গাড়ি স্লিপ খাবে। বুঝা গেছে? আর তুমি আস্তে আস্তে ছাড়ো, আমি পিছনে আসি, আমি গাইড দিতেছি। আমি আসি, চলো আস্তে আস্তে ছাড়ো, আমি পিছনের জন্য গাড়ি না পড়ে। আস্তে আস্তে ছাড়ো, ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, না এখন এক্ষেত্রে হচ্ছে যে মানে গাড়ি শেখার জন্য মেইন হচ্ছে যে মানে 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 ওয়েটফুল ছাড়া, যেগুলো ওয়েট কম, এগুলা গাড়ি চালাইলে ওয়েট কন্ট্রোল করতে পারবে বা ব্যালেন্স নিতে পারবে। কিন্তু এগুলো তো ওয়েটফুল গাড়ি, এই জন্য ব্যালেন্সটা তোমাকে ঠিক নিতে হবে। তো চলো, হবে ব্যাপার না, চলো আস্তে আস্তে চলো, চলো আস্তে আস্তে চলো। ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, ছাড়ো, ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, ছাড়ো, ছাড়ো, চলো, চলো, চলো। ঘুরাও, আস্তে আস্তে ঘুরাও, 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 আস্তে আস্তে ঘুরাও। হচ্ছে তো করো, 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 আস্তে। হ্যাঁ, চালাও, চালাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে ছাড়ো, ঘুরাও। আমি কিন্তু তাকে ছাড়ে দিছি। হ্যাঁ, আস্তে আস্তে যাও, কোনো ব্যাপার না। এই যে আমি তাকে কিন্তু ছাড়ে দিছি।
এই যে আস্তে আস্তে চলতেছে। তো এগুলা বিষয়, ন্যূনতম বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। যদি রাখতে পারেন, বাইক চালানো আপনার কাছে ইজি, এটা কোনো ম্যাটার না। তো এই যে সে চালাচ্ছে, দেখেন আস্তে আস্তে সে চালাচ্ছে, তাকে ছাড়ে দিছি এবার। আস্তে আস্তে ঘুরাও, আস্তে আস্তে ঘুরাও, 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 আস্তে আস্তে ঘুরাও, ঘুরাও, আস্তে আস্তে, আস্তে আস্তে পাগুলা উঠাও উপরে, পাগুলো আস্তে আস্তে উপরে উঠে নিবে, কারণ ব্যালেন্স তো করতে হবে, গাড়িটাকে তোমার তো চালাইতে হবে। আস্তে চালাতে চালাতে উঠাবা উপরে, চালাও। না, আগে ছাড়াবা, আস্তে আস্তে যখন ছাড়বা তখন পা দুটা ব্যালেন্সে উঠাবা। হ্যাঁ, মানে আস্তে আস্তে ছাড়বা, ছাড়ো, ছাড়ো, ছাড়বা আর ব্যালেন্স নিবা, ছাড়বা ব্যালেন্স নিবা, পাগলের উপরে উঠাবা, ছাড়ো আস্তে আস্তে ছাড়ো। হ্যাঁ, ব্যালেন্স নাও, ব্যালেন্স নাও। হ্যাঁ, এই তো, এই তো হয়ে গেছে। তাহলে লেটস সি, দেখেন নতুন ড্রাইভার, ওই যে চালাচ্ছে আমার নতুন ড্রাইভার, দেখেন এই যে গাড়ি রাইড দিয়ে আসলো, এই যে দেখেন এক গিয়ারে চালাচ্ছে, যদিও সে গিয়ার শিফটিং করেনি। তো এক গিয়ারই দেখেন, এই যে দেখেন চালাচ্ছে, দেখছেন? মানে বাইক ভাই নট, মানে করেন যে খুব মানে হার্ড যে এমনটা না, কিন্তু বেসিক নলেজ, এই নলেজগুলো আপনাকে মানে মানে বরাবর মাথায় রাখতে হবে যে এইভাবে এভাবে করতে লাগবে। যখন আপনি, হ্যাঁ ব্রেক করবা কেমন করে, ঘুরাও ঘুরাও, এদিকে আসো, আস্তে করে আসো। এই তো এটা জানতে হবে ব্রেক করবা কেমনে, নাইলে তো পড়ে যাবা। আস্তে ধরো, আস্তে ধরো, ওই যে ওই হাতটা আস্তে করে ধরো, ক্লাসটা চাপাই নাও, ক্লাসটা চাপে নাও, ধরো, হ্যাঁ ক্লাস চাপাই ধরো, ধরো, ব্রেক আস্তে আস্তে ধরো। হ্যাঁ বাস, সাবাস, ডান, ডান। এখন বন্ধ করবা কেমনে, ডাইরেক্ট ভাবে বন্ধ করবা। হ্যাঁ, তো আর কি লাগে, আমি তো বলছি যে 5 মিনিটে হয়ে যাবে, জাস্ট বেসিক নলেজ, এই নলেজটা মাথায় রাখতে হবে যে এভাবে মূলত জিনিসগুলো করলে, মেনটেনেন্স করলে তোমার কাছে মানে গাড়ি চালানো ইজি। এই যে হয়ে গেল, ইজিলি শিখে নিলা 5 মিনিটে। তো এই জন্য বলছি যে গাড়ি চালাতে গেলে বেসিক যে জিনিসগুলো এগুলো মাথায় রাখতে হবে, এইসব গাড়ির পার্টস জিনিসগুলো মাথায় নিলে আপনার কাছে একটা গাড়ি চালানো কোনো ম্যাটার না। এটা স্বাভাবিক, ওই ফার্স্ট কোনো জিনিস করতে গেলে এমনি ঘামাবে এবং নার্ভাসেই ঘামাবে, তো নার্ভাস হওয়া যাবে না। এবং মাথা করে মানে নার্ভাসের পর হুটহাট কিছু করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বুঝে গেছে? আর কোনো সমস্যা? ওকে, তো ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো আপনার বাইক চালাতে গেলে মূলত যেই বিষয়টা, এটা আগে মাথায় রাখবেন মেইনলি। কি জিনিস? এই যে এই সেট আপটা মেইনলি মাথায় রাখবেন। আর বিশেষ করে গাড়ি চালাতে গেলে এগুলা ওয়েটফুল গাড়ি এবং এগুলা ভারী অনেক। এটা দেখা যাচ্ছে অ্যাভারেজ 135 কেজি। আর যখন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার ওয়েট হয় 50 থেকে 55 কেজি বা 60 কেজি, তো 140 কেজি ওজনের গাড়ি মানে কমফোর্ট নিতে গেলে বা চালাইতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে একটু মানে হেজি ফিল করতে হবে, আপনি প্রপারলি গাইড করতে পারবেন না। এই জন্য আপনাকে এক্ষেত্রে প্রয়োজন একটা ছোট গাড়ি। যদি ছোট গাড়ি থাকে আপনার কাছে বাইক চালানো আরও একদম ইজি হয়ে যাবে। তো তোমার কিছু বলার আছে গাড়ি নিয়ে বা কোনো কিছু জানার? হুম, হুম। এই যে এটা হচ্ছে মূল বিষয়, যে আমি একটু চালাইতে পারি দেখে আমাকে কি গাড়ি নিয়ে রোডে চালাইতে হবে? তো ভাই আমরা এখনো ওইভাবে পরিপুক্ত একটা বাইকার হই নাই। এটা ছিল বাইকের প্রথম ধাপ, মানে বাইক চালানোর প্রথম ধাপ ছিল এটা। তো আমি একটু একটু চালাইতে পারতেছি দেখে তোমার মনে হচ্ছে যে আমি রোডে চালাইও কন্ট্রোল করতে পারবো, এটা কিন্তু ভুল, টোটালি ভুল। তো তোমাকে এক্ষেত্রে গাড়ি চালাইতে আরও পরিপুক্ত বা রোডে চালাতে গেলে তোমাকে আরও গাড়িটা নিয়ে ব্যালেন্স করতে হবে। এবং ব্যালেন্স কোথায় করবা, এটা কিন্তু কোনো রোড বা ছোট জায়গায় ব্যালেন্স করা যাবে না। সেটা তো হচ্ছে তোমাকে এরকম বড় কোনো গ্রাউন্ড, এটা শুধু আমি তোমার উদ্দেশ্যে বলতেছি না, এটা আমি বলতেছি যে আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিউয়ার্স আছে, যারা দেখবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা থাকতেছে যে তারা যখন প্র্যাকটিস করবে, তারা কিন্তু রোডে বা কোনো ছোট জায়গায় যেন প্র্যাকটিস না করে। প্লাস রোডেও যে ছোট দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে ছোট রোডগুলো থাকে, রাস্তা থাকে, ওগুলোতেও যেন মোটে না করে। তারা বরাবর এই যে এরকম গ্রাউন্ড, বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, এরকম গ্রাউন্ড বা খোলা মাঠ বা স্কুল মাঠ, এরকম ফাঁকা প্লেসে তারা যেন আরও 15 থেকে 20 দিন একটা বাইক যেন কন্টিনিউ চালায়, গাড়িটার ব্যালেন্সটা যেন তারা ঠিকমতো নিতে পারে।
যখন সে গাড়িটা কন্টিনিউ চালায় ব্যালেন্সটা ঠিকমতো হাতে নিতে পারবে, ব্যালেন্সগুলো যখন তার হাতে চলে আসবে, তখন সে চাইলে রোডের উপরে উঠতে পারে। তাছাড়া যদি এইভাবে যদি সে একটু চালায় রোডের উপর উঠতে যায়, অনায়াসে দুর্ঘটনা কিন্তু আসবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সবারই। এটা শুধু তোমার উদ্দেশ্যে না, এটা আমার হচ্ছে সাবস্ক্রাইব প্লাস ভিউয়ারদের উদ্দেশ্য এই কথাটা বলা, যে আমি একটু চালাইতে পারি দেখে আমি রোডে চালাবো, এটা ভুল। এটা কখনোই করা যাবে না, নাইলে দুর্ঘটনা মাস্ট। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট। এটা হচ্ছে তোমার বেসিক্যালি যে ফার্স্ট যেটা গেল, যেটা তোমার বাইক চালানোর প্রথম ধাপ, সেটা ছিল এটা। তো এই ছিল মূলত আজকের আমাদের মানে বাইক শেখানো ভিডিও। তো এখন কথা হলো কিছু কিছু নলেজ, বেসিক নলেজ কিছু কথা বলি। দেখা যাচ্ছে যে আপনি একটা বাইক চালাবেন, কিন্তু এটা তো আমার অনেক হেভি বাইক, মানে অনেক ভারী। তো মূলত আপনি যদি এক কাজ করতে পারেন যে অনেক যেগুলা হালকা, যেমন ডায়াং, ফ্রিডম, 100cc, ডিসকভার, হিরো হোন্ডার 100cc, এই বাইকগুলো যদি আপনি চালান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এরকম যে একটা মানে হেভি ফিল আছে বা কন্ট্রোলের যে একটা ঝামেলা আছে, এগুলা কিন্তু আপনাকে ফেস করতে হবে না। ওই বাইকগুলো অনেক ইজি, আপনি ইজিলি মুভমেন্ট করতে পারবেন, প্লাস ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো আমি এতটুকুই বলবো যে ফার্স্ট অফ অল যারা বাইক চালানো শিখতেছেন, তারা এত বড় বাইক নিয়ে বের না হওয়াটাই বেস্ট। তাদের জন্য এতটুকুই থাকবে যে যারাই হোক গাড়ি চালানো শিখতেছেন বা শিখবেন, তারা মূলত ছোটো গাড়িতে শিখবেন, যেমন বাজাজ 100cc, হোন্ডা 100cc, ফ্রিডম, ডায়ং 80cc, এগুলো শিখবেন। এগুলাতে শিখলে আপনার মূলত বিষয়টা কীরকম হবে, এগুলাতে শিখলে আপনাদের মূলত ভিডিওটা মানে আপনার যে বাইকের যে ব্যালেন্স প্লাস কন্ট্রোলটা, এটা আপনার মনে করেন যে অনেক মানে হেজি হয়ে যাবে, বা হেভি মানে অনেক কন্ট্রোল করতে পারবেন, ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আপনার। এক্ষেত্রে আপনি হচ্ছে যে মানে খুব স্মুথলি গাড়িটা চালাতে পারবেন, খুব ক্লিয়ারভাবে গাড়িটা ব্যালেন্স নিতে পারবেন। তো এই হলো বিষয়। তো আর আরেকটা বিষয়, যে আপনি গাড়িটা চালাচ্ছেন, এটা কি আপনার ফ্যামিলির কারো না বাইরের কারো আত্মীয় স্বজনের। তো এতটুকু মাথায় রাখবেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কারো বাইক নিয়ে গাড়ি চালানো শিখবেন না। কারণ হলো যে বাইকটার যদি কোনো ক্ষতি হয়, আপনার সাথে তার আত্মীয়র যে সম্পর্কটা আছে, সম্পর্কটা ছিন্ন হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে চেষ্টা করবেন যে ফ্যামিলি রিলেটেড বা ফ্যামিলির মধ্যে আছে ভাই ব্রাদার গাড়ি আছে, তো তাদের জিনিস নিয়েই শিখবেন, যেন কোনো কিছু হইলেও তারা নিজেরা বুঝতে পারে বা কোনো কিছু না বলে, বা সব কিছু ম্যানেজ করে নিতে পারে। তো এটা আপনার কাছে মূলত। তো এতটুকুই বলবো যে মানে মানুষের কাছে মানে গাড়ি না নিয়ে ফ্যামিলির কাছ থেকে গাড়ি নিয়ে শেখাটা উত্তম। তো এই হলো ভিডিও। আর এই যে রোডে চালাচ্ছি, আমার মনে করেন যে আমি অনেক আগে থেকে চালাই দেখে আমার ব্যালেন্স ঠিক আছে, এবং আপনারা এখন চালাতে পারেন দেখে রোডে উঠবেন, এটা কখনো ভুলেও করবেন না। রোডে চালাতে গেলে আপনাকে আগে ব্যালেন্স ঠিক করতে হবে, গাড়িটার ওয়েট ঠিক করতে হবে, কন্ট্রোল ঠিক করতে হবে, এবং সব কিছু ঠিক করতে হবে, দেন আপনি রোডে চালাতে পারবেন। তাহলে আপনার কাছে মনে হবে যে ঠিক আছে, আমি এখন পারতেছি, দেন আপনি রোডে আসবেন। আপনি তাছাড়া আরও প্র্যাকটিস করেন মাঠে, আমরা যে মাঠে যেরকম মাঠে প্র্যাকটিস করলাম, এরকম মাঠে আপনি আরও 15 থেকে 20 দিন প্র্যাকটিস করেন, যে হাতটা বসান, গাড়িটাকে কন্ট্রোলে নেন। এই ছিল তো মূলত হচ্ছে যে আজকের ভিডিও। তো বাইক রিলেটেড আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলো ক্লিয়ার করা এবং বাইক রিলেটেড সেগুলো দেওয়ার। তো আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বরাবর মতো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো প্লেসে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম।